গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বলেছিলাম আমি পার্থক্য তোমাদের ছবি এঁকে বুঝিয়ে দেবো। আজকে সেটাই থাকছে। আগের ভিডিও যারা ব্যাকটেরিয়া বিভিন্ন বিষয় নিয়ে মিস করে গেছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এখানে ছবিতে দেখো আমি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটো এঁকেছি, ঠিক আছে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ কার ভিত্তিতে আমি বলছি, স্টেনিং প্রসিডিওর, গ্রাম স্টেন যেটা আছে সেটা দিয়ে যখন স্টেনিং প্রসিডিওরটা চলছে, স্টেনিং প্রসিডিওর কি এবং কিভাবে করা হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে স্টেনিংটা হলো রঞ্জিত করা, কোনো একটি রঙ্গকে রঞ্জিত করা। তো সেই যখন রঞ্জিত করছি তখন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু দুটো ভিন্ন রকমের হয়, ঠিক আছে? গ্রাম পজিটিভ এইটা যেটা আছে সেখানে হচ্ছে পার্পেল কালারের হয়, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা দেখি স্টেনিং করার পরে রেড কালারের হয়। এই দুটো হচ্ছে এর কালারের দিক থেকে ডিফারেন্স, কিন্তু কোষীয় গঠনের ক্ষেত্রেও বেশ কিছু ডিফারেন্স আছে এবং সেগুলো তোমাদের নিটের প্রশ্ন। এবার আমি তোমাদের বলি এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নিয়ে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে উদাহরণ থাকবে তোমাদের অ্যাক্টিনোমাইসেস, মাইক্রোকক্কাস এগুলো। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা সালমোনেল্লা বলতে পারি, এই যে এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এছাড়াও আমরা বিডেলা ভিব্রিও বলতে পারি, সালমোনেল্লা, এই দুটো থাকছে। আমি পজিটিভেরও দুটো উদাহরণ বললাম, নেগেটিভেরও দুটো উদাহরণ বললাম, এছাড়াও অজস্র উদাহরণ কিন্তু আছে, ঠিক আছে? এবার গ্রাম পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে যেটা বলবো, গ্রাম পজিটিভ এই যে ব্যাকটেরিয়াটা, সেক্ষেত্রে এদের বাইরের দিকে কোনো মেমব্রেন থাকে না। যেহেতু এদের বাইরের দিকে মেমব্রেন থাকছে না, তাই এরা কিন্তু সাসেপ্টেবল টু অ্যান্টিবায়োটিক্স। সাসেপ্টেবল টু অ্যান্টিবায়োটিক্স মানে রেজিস্ট্যান্স নয়, অ্যান্টিবায়োটিক এরা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে? গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটার একদম উল্টোটা হচ্ছে। এই গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখব যে এটা মোর রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স। তাহলে মোর রেজিস্ট্যান্ট কেন হচ্ছে? কারণ এর বাইরে একটা মেমব্রেন থাকছে, এবং এই যে মেমব্রেনটা থাকার কারণে এই মেমব্রেনটা অ্যান্টিবায়োটিকটাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। যেহেতু অ্যান্টিবায়োটিকটা ভিতরে ঢুকতে পারছে না, তাই জন্য অ্যান্টিবায়োটিকের কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষতি অ্যান্টিবায়োটিকে হয় না। গ্রাম পজিটিভের কিন্তু আমরা দেখি অ্যান্টিবায়োটিকে ক্ষতি হয়, ঠিক আছে? এরপরে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ছবি দেখো, এখানে আমি প্রত্যেক কটা অংশকে দেখিয়েছি। এবং যেটা বলবো যে এদের কোষ প্রাচীর সমসত্ব, এক স্তর বিশিষ্ট এবং ঘন ও পুরু। আর এই কোষ প্রাচীরের মধ্যে 85 to 90% মিউকোপেপটাইড, টিকোইক অ্যাসিড এবং সরল পলিস্যাকারাইড কিন্তু দেখতে পাচ্ছি। আমি এইটার কথা বললাম, ঠিক আছে? আমি ভিডিও শেষে পুরো ছবিটা আরো ভালো করে দেখিয়ে দেবো আরেকবার। আর এই ক্ষেত্রে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলবো কোষ প্রাচীর অপেক্ষাকৃত কম ঘন ও অসমসত্ব। এই যে দেখো, এই জায়গাটা কিন্তু এরকম আঁকা বাঁকা করে আঁকা আছে যে এই জায়গাটা অসমসত্ব, কম ঘন এবং অসমসত্ব। আর দুই স্তর বিশিষ্ট, এটা কি ছিল? এক স্তর বিশিষ্ট। এইখানে এই যে আউটলাইনে যে বর্ডার অংশটা দেখতে পাচ্ছ, এই যে বর্ডার অংশটা যাচ্ছে দেখো, এই অংশটা থাকছে দুই স্তর বিশিষ্ট হচ্ছে। তাহলে দুই স্তর বিশিষ্ট হলে কি হবে? সেটা মোটা হবে, এবং বাইরের যে স্তরটা একদম শেষের দিকে যে স্তরটা থাকছে সেটা আদর্শ একক পর্দান্নের সূক্ষ্ম আহ গঠন বিশিষ্ট, ঠিক আছে? এবং সেটা 7 থেকে 8 ন্যানোমিটার কিন্তু পুরু হয়, এবং এর ভিতরের স্তরটা পাতলা, ভিতরের স্তরটার কথা বলছি, সেটা পাতলা এবং এক স্তর বিশিষ্ট। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখি কোষ প্রাচীরে 10 to 20% মিউকোপেপটাইড বর্তমান। এক্ষেত্রে কি ছিল? 85 to 90% মিউকোপেপটাইড ছিল। তাহলে এর সাথে ডিফারেন্স কি? মিউকোপেপটাইডের কিন্তু পার্সেন্টেজের একটা বিরাট বড় ডিফারেন্স। এক্ষেত্রে আমরা কতটা দেখলাম? এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 10 to 20% মিউকোপেপটাইড, ঠিক আছে? আর কোষ প্রাচীরের বাকি অংশে লিপোপ্রোটিন, লিপোপলিস্যাকারাইড আর ফসফোলিপিড থাকছে। তাহলে গ্রাম পজিটিভের ক্ষেত্রে আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কোষের যে কনস্টিটিউটেন্টটা মানে গঠনের মধ্যে আমি কি কি পাচ্ছি সেটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, যার জন্যই দুটো ব্যাকটেরিয়ার স্টেনিংটা আলাদা হচ্ছে এবং দুজনের অ্যান্টিবায়োটিকের সাথে যে বিক্রিয়া করার ক্ষমতাটা সেটাও আলাদা হচ্ছে। তোমরা এই ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আমি সামনে থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, দেখো কি কি আছে। ইনক্লুশন বডি আছে, পেপটাইডো গ্লাইকেন লেয়ার, প্লাজমিড নিউক্লিয়েট, এই যে ফ্লাজেলাম রয়েছে, সাইটোপ্লাজমিক মেমব্রেন, ক্যাপসুল।
ঠিক আছে। আর এদিকে দেখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা অনেকটা আলাদা হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও নিউক্লিয়েড দেখতে পাচ্ছ, এক্ষেত্রেও তুমি নিউক্লিয়েড দেখতে পাচ্ছিলে। এবার এখানে পিলি দেখতে পাচ্ছ, ক্যাপসুল, এই দেখো পোরিন প্রোটিনস, তাহলে এগুলোও এক একটা পয়েন্ট, এগুলো নিটের জন্য ইম্পর্টেন্ট। এবং দেখো পিলি পাচ্ছ একটা, পোরিন প্রোটিনস থাকছে, কি প্রোটিন থাকে সেটা পাচ্ছ। এছাড়া বাকি অনেকগুলোই যেরকম সেম আছে, ইনক্লুশন বডি, রাইবোজোম, পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এগুলো তো আগেরটাতেও ছিল, ফ্লাজেলাম। আর এখানে যেটা তুমি পাচ্ছ এই গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দেখো পেরিপ্লাজমিক লেয়ার, এই অংশটাকে বলছি পেরিপ্লাজমিক লেয়ার। তাহলে পেরিপ্লাজমিক লেয়ার থাকাটাও একটা ডিফারেন্স। এখানে তুমি কিন্তু দেখো পোরিন প্রোটিনসও দেখতে পাচ্ছ, এটা তুমি দেখলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে আরেকবার দেখে নাও এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।